ঘটনাটার শুরু আসলে যেদিন এই স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ ওরফে ইসলামী ছাত্র শিবির তারা যখন কাদের মোল্লা, সাইদি, নিজামী, গোয়াজম তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টাঙিয়েছিল, যেহেতু ছাত্রলীগ বাংলাদেশে নেই, এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে পেলেই পেটানো হচ্ছে, মারা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, আদালত চত্বরে পেটানো হচ্ছে। এবং এটা নাকি গণতান্ত্রিক অধিকার বর্তমানে যারা আছে। আমরা গণতন্ত্র নয়ার সঙ্গে শিখলাম, যারা বিরোধী দল হবে তাদেরকে পেটানো যাবে আদালত চত্বরে। যাই সেটা অন্য বিষয়। তো এই যে যখন গোলাম আজম, সাইদি, নিজামী, শাখা চৌধুরীর ছবিগুলো টাঙিয়েছিল, তখন বাম সংগঠন, ছাত্র সংগঠনের নেতা মেঘ মোল্লা বসু, আমি যাকে আদর করে মেঘ মোল্লা বসু বলি, আপনারা যাদেরকে মেঘ মোল্লার বসু হিসেবে জানেন, তো এই মেঘ মোল্লা বসু যখন আন্দোলন করে এদের গায়ে ছিট লেগে যায়, যখন এগুলো মিছিল মিটিং শুরু করে দেয়, যখন মুষ্টিমেয় একেবারে হাতে গোনা কয়েকজন বামপন্থী ছাত্র নেতা যখন তীব্র প্রতিবাদ করে, সেটা নামাতে বাধ্য হয়। তারপরে শিবিরের কিন্তু মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যায়। কিরে ভাই, ছাত্রদলকে সাদাবাজ বলে দূরে সরিয়ে দিলাম, ছাত্রদলকে শেষরা সাদাবাজ বললো, তারা চরমনাই দিয়ে শেষরা সাদাবাজ বলা হইলো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি জয় নিমাম, আমি সাথে সাথে ওইটার জন্য ডিলিট করে দিয়ে আবার নতুন করে আসছি, ধন্যবাদ আপনাকে জয় নিমাম। হ্যাঁ, তো তারপরে এইটা তাদের মাথায় আগুন লেগে গেল যে হায় হায় আস্তাগফিরুল্লাহ, আওয়ামী লীগ নিষিদ্ধ করলাম, ছাত্রলীগ নিষিদ্ধ করলাম, তারপরে যদি গোয়া আজম, তেলিয়া রাজাকার, সাইদি, বাংলার কসাই, কাদের মোল্লার ছবি না টানাইতে পারি, ইজ্জত থাকে। শুধু তাই না, এই কারণে হ্যাঁ লিগ তো ফিরবে, লিগ ফিরবে না কেন? জামাত যদি ফিরতে পারে 3% হয়, 2% হয়, 1% হয়, তা আওয়ামী লীগ 35%, 40% কেন ফিরবে না ভাই? ইমরুল কায়েস, এটা তো সাধারণ যুক্তি। আপনি আওয়ামী লীগ করেন বা না করেন, এটা তো সাধারণ যুক্তি। যারা বলে আওয়ামী লীগ কোনদিন ফিরবে না, তারা কথার কথা বলে, বাদ কি বাদ, বাদ কি বাদ মানে বাজে কথা। ফিরবে যদি জামাত ফিরতে পারে, শিবির ফিরতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে না ভাই? এটা তো সহজ কথা। এমনকি আমি এও বলে রাখছি যে যদি মনে করেন এখন শেখ হাসিনা মারা যায়, কারণ মৃত্যু তো ন্যাচারাল, তারপর আওয়ামী লীগ ফিরবে। আপনি ফেরাইতে ঠেকাইতে পারবেন না। আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগকে আপনি ঠেকাইতে পারবেন না, কারো বাবার ক্ষমতা নাই। আমরা তাকে পছন্দ করাই বা না করি, আপনি তাকে পছন্দ করেন বা না করেন, আওয়ামী লীগ আসবেই, ছাত্রলীগ আসবেই, যুবলীগ আসবেই। হ্যাঁ অবশ্যই আসবেন, শেখ হাসিনা বেঁচে থাকলে তো অবশ্যই দেশে আসবে। শেখ হাসিনা যদি 4-5 বছর বেঁচে থাকে, তাকে সে আসবে না, তিনি আসবেন না। শেখ হাসিনাকে আনতে বাধ্য হবে এই দেশের মানুষ। হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই বিমান দিয়ে আনতে হবে। লাখো লাখো কোটি মানুষের জমায়েতের মধ্যে শেখ হাসিনাকে আনতে হবে। আমি আপনাদের বলে দিই, শেখ হাসিনা যদি বেঁচে থাকে 5 বছর, আর মাত্র 5 বছর, পৃথিবীর বাংলার ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হবে তাকে স্বাগত জানানোর জন্য। এই কথাটা মনে রাখেন। কেউ তাকে পছন্দ করেন চায় না করেন, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? বাদ কি বাদ এগুলো চলবে না। বড় ভাই, আপনার লাইভ আমাদের পলিটিক্যাল গ্রুপগুলোতে শেয়ার করে দিয়েছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমিও চাই আমার মেসেজগুলো, আমাদের বক্তব্যগুলো ধন্যবাদ মেসেজ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো এরা মাথা খারাপ হয়ে গেছে যে জামাত, শিবির, ছাত্রলীগ সরিয়ে দিলাম, আওয়ামী লীগ সরিয়ে দিলাম, যুবলীগ সরিয়ে দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানাইলাম এই কি নিয়াজ খান, সে নামও কেমন, নিয়াজ খানের মতো শিবির ক্যাডার। তারপরে আমরা থাকতে পারতেছি না। ওই 20-30টা বা 50টা বা 100টা বাম রাজনীতি করা এরা মিছিল করার কারণে আমাদের রাখা যাইতেছে না। এই জন্য পিনাকি ভট্ট একটা ছড়াও লিখে ফেললো, ঠিক আছে, দিল্লির পাহারাদার বানাই দিল বামদের। তখনই আমি জানতাম আজকে ছাত্র ইউনিয়নকে বামদেরকে দিল্লির দালাল বলতেছে, বিএনপি কেও একদিন দিল্লির দালাল বলবে, যদি আর আগে কয়েকবার বলে ফেলেছে। বলতে না বলতে শিবির সেক্রেটারি কি বলছে জানেন? ছাত্র, এই যে কি লেখছে শুনেন, শিবির কি লেখছে দেখেন, এই যে ছাত্রলীগকে পুনর্বাসনে কাজ করছে ছাত্রদল, শিবির সেক্রেটারি। বুঝতে পারছেন? এই যে শিবির সেক্রেটারি বলছে যে ছাত্রলীগকে পুনর্বাসনে কাজ করছে ছাত্রদল। এর আগে কয়দিন আগে বাম, এর আগে ডাবির আরেক শিবির কি সাদিক ফাহিম না কায়েম নাকি কি যেন আছে, না বলো কিছু শিবিরের, তারা বলছে যে বাম রাজনীতি, বামেরা ইসলামকে ধ্বংস করার জন্য ঢাকা মিছিল করতেছে। বলছে এই যে মেঘমুল্লাহ বসু মিছিল করার পরে এগুলো তারা বলছে ইসলামকে ঠেকাতে চায় নাকি তারা। আর এখন আজকে বলে ফেলেছে শিবিরের সেক্রেটারি যে ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায়। এগুলো তাহলে এক্সকিউজ দিবে। এরা উন্মাদ হয়ে গেছে। আসলে মৌলবীরা না উন্মাদ হয়ে গেছে, শিবির উন্মাদ হয়ে গেছে, জামাত ক্ষমতায় যখন উন্মাদ হয়ে গেছে, এই জন্য এখন পিআর পদ্ধতি চায়, মানে পাকিস্তান রিটার্ন। এই জন্য সে পাকিস্তান রিটার্ন পদ্ধতিতে সে নির্বাচন চায়। কারণ কি? কারণ জানে যে যদি নির্বাচন হয় জামানত কারোরই থাকবে না। আবার দেখবেন যখন মহিলাদের সংরক্ষিত আসনের, মানে পিআর তো একটা সংরক্ষিত পদ্ধতি, যে কম ভোট পেলে আপনি যেতে পারবেন পাওয়ারে, মানে মনে করেন কম ভোট পেলাম, তারপর আমি এমপি যাই, পিআর পদ্ধতিতে সমর্থন করা যায়, ভবিষ্যতে এমপি টেপি হওয়ার সম্ভাবনা থাকে। এটা যারা দুর্বল ভোট পায় না তাদের জন্য খুব ভালো খবর, কিন্তু যারা ভোট পায় অরিজিনালি তাদের জন্য ভালো খবর না। যেটা বলতেছিলাম, এরা কিন্তু পিআর পদ্ধতি চায়, মানে সংরক্ষিত আসন।
পাকিস্তান রিটার্ন। আমার দেখবেন যখন নারীকে সংরক্ষিত আসনে এমপি বানানো হবে, না চলবে না, কি করতে হবে, তখন নির্বাচন করে আসে। দেখবেন আজকে লেগছে মেয়ে মানুষের সমান অধিকার চায়, নির্বাচন করে আসুক। জি আমরা তো তাই চাই, আমিও চাই নারী নির্বাচন করে ক্ষমতায় আসুক। তো হুজুর সাহেব, পীর সাহেব, সরমনাই সাহেব, জামাত সাহেব, আপনারা কেন সংরক্ষিত আসনে যেতে চান পিয়ার পদ্ধতিতে? আপনার মুরদ থাকে, আপনাদের সেটার মুরদে কোলায় নির্বাচন করে ক্ষমতায় আসেন। কারণ আপনারা জানেন সেনাবাহিনীর কাঠ, পাকিস্তানের আইএসের কাঠ, তুরস্কের কান্দা, এগুলো না পাইলে তো আপনারে কেউ পাত্তা দিবে না, কি অফ করে দিবে, বঙ্গোপসাগরে ফেলে দেবে। সেই জন্য আপনারা নিজেরাই সংরক্ষিত আসনে আসার জন্য পায়তারা করতেছেন, কিন্তু অত নালে আদেশের না। আপনারা মনে করছিলেন না যে ছাত্রলীগ নিষিদ্ধ, যুবলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, জয় বাংলা বললেই নাকের বদনা ফাটাই দিচ্ছেন, 32 নম্বর ভাইকে ঘোরা করে দিচ্ছেন। আবার গোপালগঞ্জে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সমাধি উচ্ছেদ করে দেওয়ার জন্য, তাই না? গিয়ার ট্যাঙ্কে নিচে পালায় আসছেন। মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইদির, নিজামির, কাদের মোল্লা এদের ছবি টাঙ্গালে কে কি করবে? অত নালে আদেশের না। ওই যে মিরমুল্লা বসুর মতো 50টা পোলার কাছে কিন্তু আপনি ধরা গেছেন। আপনার 6 ব্যাংকের হাদিয়াবাজ নেওয়া, হাদিয়াবাজ যারা আছে 6 ব্যাংক, আপনার আইএসআই, আপনার পাকিস্তানের মসজিদ, মাদ্রাসা, মোল্লা, সব কিন্তু ধরা গেছে ওই মিরমুল্লা বসুর কাছে। মেঘমোল্লা বসে লিখলিখে একটা ছেলে এবং তার সাথে 20-50 জন ছেলে মেয়ে, বা ধরো 200 জন, এদের কাছে কিন্তু আমরা নামাইতে বাধ্য হয়েছেন। আর তাহলে ছাত্রলীগ আসলে কি হবে? আর ছাত্র দল আসলে কি হবে? ছাত্র দলকে নাকি আপনারা বলৎকার করতে চেয়েছেন। দেখেন এই ঝালকে আমি বলছিলাম না আপনাদের যে এই ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, এই যে ছাত্র দলের হাতে এমন ঠেলা খাবে, শুধু খাবে না, আব্বা আব্বা করে ডাকবে একদিন, দেখবেন আপনারা। ছাত্রলীগ যুবলীগ তো পরে বোনাস দিবে জামাতিদের। জামাতিদের উজাইতে দেন, যত উজাবে বন্যার পানিতে চান্না মাছ, তিতপুটি, দারকিনা মাছ যত উজায় তত ধরা খায় জালের মধ্যে পড়ে। এই জামাতিরা জালের মধ্যে পড়তেছে, নিজেরাই জানে না। আর নিজেরা মনে করছে 6টা ব্যাংক দখল করছি, বিএনপির চাঁদাবাজির ট্যাগ লাগাই দিছি, ছেঁচড়া চাঁদাবাজের ট্যাগ লাগাই দিছি, লাগাই দিয়ে এখন পুকি মারতে চাইতেছে। কিন্তু এরা জানে না কি সোজা যে হয়ে যাবে নির্বাচনে, খালি তফসিলটা ঘোষণা করতে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আবার নিষিদ্ধ হবে, সাথে চরমনাই পীরের মুড়িদেরও ভাগতে হবে। আবার অনেক চুক্তি করছে দেখলাম, কি জানো আরে কি জুলাই ঘোষণার টাইম আছে। ওই ঘোষণা তো 90 সালে দেওয়া আছে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ছাত্র শিবির থাকতে পারবে না, ছাত্র শিবির নাই এখন। ওই ঘোষণা ঠেকাইতে পারছে? তো ঘোষণা আপনি ঠেকাইতে পারবেন? ওই পাকিস্তানের সেলারা ওই ইন্ডেমনিটি নিয়ে ওই ঘোষণা দিয়ে তারা টিকে থাকতে পারবে? এত সহজ, এত সহজ না। যাই হোক, হ্যাঁ, শেখ ফরিদ ভাই আলী ইসলাম কি লিখেছেন, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত দেশ জমি। না, জমিদার হবে না, ভয় পাবেন না। এই বাংলাদেশের মানুষ মানবে না, কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না, আসবে না। ওয়াকারের বাবার ক্ষমতা নাই জামাতকে প্রতিষ্ঠা করতে পারে। ওই সাংঘাতিক ইলিয়াস আর ওই যে ল্যাংটা সুলেমান, খাড়াইশ প্যানিক ভট্টর বাবার ক্ষমতা নাই যে বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করে। ওদের বাবার ক্ষমতা হবে না, কোনোদিনই পারবে না, এটা নিয়ে নিশ্চিত থাকেন। হবে না রে ভাই। এই বাংলাদেশ তো ভাই, হ্যাঁ ক্ষতি হচ্ছে, বাংলাদেশে মানুষের অর্থনীতির ক্ষতি হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের শিক্ষা এখন ইন্টারমিডিয়েট, এসএসসি পাস নাকি আন্তর্জাতিকভাবে 7ম শ্রেণীর সমান। বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নেমে গেছে, ডলারের মান, টাকার মান নিচে নেমে যেতে যাবে। এগুলো হবে, এগুলো পরিস্থিতির কারণে যেভাবে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর যারা চেষ্টা করছে তাদের কারণে এটা পিছিয়ে যাবে এবং আরো পিছাবে। শুধু এখন না, দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। তারপরে দেখবেন ওই যে শেখ সাদী কথা, হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ, মানে সবকিছু ধ্বংসের ভিতর থেকে আবার নতুন কিছু গজিয়ে ওঠে, যেটা পাকিস্তানিদের বিশ্বকবি আল্লামা ইকবাল নকল করে বলেছেন, ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ। এই নকল করছে শেখ সাদীর কাছ থেকে, এই তথ্যটা জেনে রাখেন। ঠিক আছে, এটা আপনাদের হুজুরেরা বলবে না, তারপর আরবি সাহিত্যিকেরা বলবে না, ফার্সি সাহিত্যের, উর্দু সাহিত্যের লোকেরা বলবে না, কারণ তাহলে তো জানে মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি বের করে দিবে। আমি আবার বলতে পারি, কারণ আমি তো কোনো কিছু চিন্তা করি না, যে আমার জান, জীবন, জবান, জীবিকা কোনো কিছু আমি চিন্তা করি না, তাই আমি এগুলো বলি। যাই হোক, হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ, ধ্বংসের ভিতর থেকে চলে। ওই যে 32 নম্বর ভাঙছে না, দেখবেন ওগুলোর ছবি আমাকে অনেকেই পাঠিয়েছে, আমার কাছে কিছু ছবি আছে এই ধ্বংসস্তূপে, দেখবেন ওখানে কি গজিয়ে ওঠে, আবার দেখতে পারবেন, ভয়ের কিছু নাই। আর ওই যে যারা খুশি হয়েছিলেন ছাত্রলীগকে হটাই দিলে আপনারা খুশি হবেন, বামপন্থীরাও খুশি হয়েছিল। বামপন্থীদের কিন্তু এখন বলতেছে আপনারা নাকি ইসলাম ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন। আর আপনাদের প্যানিক ভট্ট সুলেমান, অনেক বাম নেতারা প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমান, খাটাই সুলেমানের ভক্ত। এখন কেমন লাগে আপনাদের? বলছে আপনারা দিল্লির দালাল, হিন্দুস্তানি দালাল আপনারা, যারা বাম রাজনীতি করেন, বলে নাই? আর হুজুরা তো আপনাদের রামপন্থী, আওয়ামী লীগকে বামপন্থী, রামপন্থী, আর আপনাদেরকে বামপন্থী বলে, আপনাদেরকে বামপন্থী তো বলেই, যারা হলো আপনারা রাশিয়ান পন্থী গুলো তো বলেই আপনাদেরকে ভারতপন্থী বলে, কোনো সমস্যা নেই। আপনারা যতই ভারতের গালি দেন, মোদির গালি দেন, শেখ হাসিনার গালি দেন, আপনারা হুজুরের ওই ক্যাটাগরিতেই ফেলে। এই যে চলে এসেছে মোহাম্মদ মহসিন নামে পাঠা চলে আসছে, তার এলা পাঠা একটা চলে আসছে, মৌলবী, এই যে চলে আসছে। মানে এরা তো যে নিজামি, সাইদি, তারপর আইব খান, টিকা খান, তারপর ভুট্টোর বীর্যের তৈরি, তো তাই এরাও মনে করে অন্যরাও মোদির বীর্যের তৈরি। এই চলে আসছে মোহাম্মদ মহসিন, এই যে জামাতি পাড়া একটা চলে আসছে, হেফাজতি পাড়া হইতে পারে। যাই হোক, যে ব্লগার সে বোধ হয়, জি দাদু ভালো আছি, আমার ডার্লিংও ভালো আছে, আমার ডার্লিং মাঝে মাঝে আপনার কথা বলে। আচ্ছা, যাই হোক,
তো যেটা বলতেছিলাম, এই যে যারা খুশি হয়েছেন, ছাত্রদল খুশি হয়েছিল, তারপর বামপন্থী খুশি হয়েছিলেন, ছাত্র দলেরা, ছাত্র ইউনিয়নের যারা, ছাত্র ফ্রন্ট যারা খুশি হয়েছিলেন, মনে করেছিলেন যে হম আমরা মনে করেছিলেন ছাত্রলীগ যুবলীগ তারাই দিলে আপনারা খুব সুখে থাকবেন, দেখছেন তো পারতেছেন না। এই যে ছাত্রদলকে এখন বলতেছে আপনারা নাকি ছাত্রলীগ প্রতিষ্ঠা করতেছেন, লেমেক্সে কয়েকদিন পর আপনাদের ভারতের দালাল বলে, অলরেডি বিএনপির নেতাদের ভারতের দালাল কয়েকজনকে বলে হয়েছে, যে সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলতেছে না, তাকেও ভারতের দালাল বলে হয়েছে, এবং আরো কয়েকশো ভারতের দালাল বলছে, মোটামুটি ইলিয়াসকেও ভারতের দালাল বলছে। মানে এই দেশে মৌলবীর এরকম সাংঘাতিক, ইলিয়াসকে একটা পোস্ট দেখলাম একজন দিয়েছে, সেখানে বলছে সাংঘাতিক ইলিয়াস নাকি, যে নিজেকে বলে পাকিস্তানের পয়দা, তার রক্ত পাকিস্তানের, সেই রাজা স্বঘোষিত রাজাকার ইলিয়াসকে বলছে সে নাকি নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করে, সে নাকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এই হচ্ছে বাংলাদেশের মৌলবী সাহেব, বুঝতে পারছেন? হম পীর সাহেব জামালপুরি ভাই আমার ইউজ করে যাবে, যায় সারলো বিলা, ওই সিরাজ ওখানে গেল বিলা, পায়ের তলায় আর মাটি নাই, যে কোনো সময় যে কোনো দিন পালাবে। বরং বেশি হয়ে গেছে, আজকে 9 তারিখ নাকি 8 তারিখ, বেশি হয়ে গেছে। এতদিন কেমনি টিকলো এটা গবেষণা করতে হবে। এখন গবেষণা করতে হবে যে এরা কিভাবে এতদিন টিকলো, এটা এখন গবেষণার বিষয়। টিকে আছে এটা, মানে কিভাবে টিকে থাকলো, তা তো আরো আগেই চলে যাওয়ার কথা ছিল। যাই হোক, অনেক কথা বললাম। আমি বারবার বলে আসছি যে মোল্লা, মিলিটারি, মৌলবী, জামাত, শিবির এগুলো কোনোদিনই গণতন্ত্রের পক্ষে না। এই যে দেখেন এখন ছাত্রদলের পুঁটি মারতে যায়, অথচ ছাত্রদলের নিজেরা কি বলছে, মায়ের পেটের খালাতো ভাই ছিল শিবির, এখন শিবির মিছিল করে ছাত্রদের পুঁটি মারবে, মৌলবীরা পুঁটি মারে এই মাদ্রাসা ছাত্রদের, আর এখন এই নাবালক কচি কাছাদের পুঁটি মারে মাদ্রাসা মৌলবীরা, আর এখন ছাত্র দলের পুঁটি মারতে যাইতেছে শিবিরেরা। আমি বারবার আপনাদের বলেছি, এই ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, যুবলীগ বলেন, যুবদল বলেন, এরা এই জামাত মৌলবী এগুলো আপনাদেরটা খাবে, আপনাদের পড়বে, আপনাদের কপালে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের কপালে পেশাব করবে না, আপনাদের কপালে পেশাব করবে যারা বিএনপি করেন। যারা বিএনপি করেন বলে রাখলাম আমি, এই মোল্লারা আরো সুযোগ সুবিধা যখন পাবে, আপনাদের জিয়ার ভাস্কর্যের উপরে, জিয়ার ছবির উপরে পেশাব করবে। যেদিন প্রথম তারা মিছিল করলো খালেদা জিয়ার নামে, শেখ হাসিনা ফাঁসি চাইতে গিয়ে খালেদা জিয়ার ফাঁসি চাইলো, তখন তারা বললো এটা ভুল হয়েছে, ক্ষমা চায়। আমি তখনই বলেছিলাম তারেক রহমানের নামে শুরু করবে, কয়েকদিন পরে মিছিল করবে, খালেদা জিয়ার নামে সত্যি সত্যি তারা ফাঁসি যাবে। 23 ঘন্টা পার নেই, তারেক রহমানের গালাগালি শুরু করে মিছিল করছে। জামাতার একটা জঙ্গি গ্রুপ আছে না, মিছিল করছে তারেক রহমানের বিরুদ্ধে, সেটা আমি পোস্ট দিয়েছি, আপনারা দেখে নিয়েন। ঠিক তারপরে ওই 23 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পার নেই আমার পোস্ট দেওয়া, 23 ঘন্টার ভিতরে দেখলাম ছাত্র দলের পুটকি মারতে চাইতেছে ছাত্র শিবির। আজকাল মাথায় তুলছেন না, খিলে পিলে বুকে তুলে, বিএনপির অনেক নেতাই বলেছে যে জামাতকে তারা স্বীকার করে এখন, যে জামাতকে তারাই পেলে পুষে মানুষ করছে, এখন আপনাদেরকে পুটকি মারতে চায়। কেমন লাগে? যেমন এই হেফাজতকে আওয়ামী লীগ আজকারা দিয়ে কারণে হেফাজত আওয়ামী লীগের নেত্রীর ফাঁসি চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, এবং তারা নিষিদ্ধ করাইছে। আওয়ামী লীগের টাকা আপনাদেরকে ধরবে। এই আমি শেখ ফরিদ জামালপুরি জিন্দাবির একটু পাশের কথা আগে বলি বলে আপনারা যা টাকা লাগালি করেন, সব দলই রাগ করে আমার কথা শুনে, কেউ আমার পছন্দ করে না, ঠিক আছে? কেউ একটুর জন্য গালি দেয়, কেউ বেশির জন্য গালি দেয়, পছন্দ হয় না, কিন্তু আমার কথা শেষ মধ্যে সত্য করে নিতে হয়। হ্যাঁ, আমি তো আর আমার উপরে তার জিব্রাইল আসে না, আমার উপরে দেবতা হাজির হয় না, 2-4টা তো ভুল হবে, কিন্তু আমার বেশিরভাগ অনুমান সত্য হয়। এবং সামনে আরো ভয়ঙ্কর পরিবেশ দেখবেন। এই মোল্লাদের যদি প্রশ্ন আপনি না ঠেকান, বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না। এই ছাত্র দলটা কেবল পুটকি মারতে চাইছে না, বাংলাদেশের মানুষকেও 71-এর মতো গরিমত বানাবো। বাংলাদেশের হিন্দুদের কথা বা তাদের তো হিসেবই নাই, তাদের তো বিনা হিসেবে ধরবে। যারা মুসলমান আছেন না, ছাত্রদল করেন, ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যুবলীগ করেন, যুবদল করেন, আপনাদের মা বোনকে গরিমতের মাল বানাবে। আপনাদের তো কেবল পুটকি মারতে চাইছে, কয়দিন পর আপনার বাপ চাচার বাপ দাদার পুটকি মারবো এই ছাত্র শিবির। আজকাল দিচ্ছেন না, তবে এরা শিক্ষা পাবে। জামাত নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। পূর্ণ হয়ে গেছে শিবিরের 16 কলা পূর্ণ হয়ে গেছে। এরা 13 সালে শিক্ষা পায় নাই, 13 সালে মানে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, এদের যে নেতাদের ফাঁসি, এতে ওদের শিক্ষা পায় না, এদের ইতিহাসে শিক্ষা নেয় নাই। খুব শীঘ্রই এদের কি পরিণত হবে আপনারা দেখতে পাবেন। ফরিদ ভাই, আপনার একটা প্রশ্ন করেছে, ভাষা একটু খারাপ, উত্তরটা আপনি দিবেন, কারণ ওই সময় তো আমাদের মা বোনেরা ইচ্ছাকৃত কেউ তাদের ইজ্জত দেয় নাই, কিন্তু কিছু বাচ্চা জন্ম নিয়েছে, তারা খুবই অপভক্ত এদের প্রতি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওই কিছু পাখি পয়দা আছে, তারা এরকম করবেই, তাহলে তাদের পক্ষে নেই। হম স্টিলের জাঙ্গিয়া বলে জি, রায়না জেবিন সৈয়দ আপা ঠিকই বলেছেন, আওয়ামী লীগ তো অবশ্যই আসবে। জামাত যদি ফিরে আসতে পারে, আওয়ামী লীগ কেন আসবে না, এটা সোজা হিসাব। যে বেটা জামাতকে ভালো বলে মনে করতে হবে, সে পাকিস্তানি সেনাদের তোমার ঠিকই বলছেন, জামাতকে তারাই বলে ভালো বলতে পারে যারা আসলেই তাই, আপনি যে বেটা বলছেন। পেয়ারা পাকিস্তানি, হ্যাঁ, পিয়ার পদ্ধতি হলো পাকিস্তান রিটার্ন পদ্ধতি। শেখ হাসিনা আসুক না আসুক, আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে, খানিক অসুবিধা আছে, বড় বেশিক্ষণে স্থায়ী। ঠিকই বলছেন, যার বেশিক্ষণ। জি, সিরাজুল ইসলাম ভাই ঠিকই বলছেন আপনি।
নাইজেরিয়ায়। ধন্যবাদ নয়ন, আপনি পলিটিক্যাল গ্রুপে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।